নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া বাদ। আজকের ক্লাসে আমরা সূরা বাকারার ৩০, ৩১ ও ৩২ নং আয়াতের অনুবাদ শিখব। প্রথমেই আমরা এই আয়াতগুলো থেকে যে শব্দার্থগুলো আছে সেগুলো শিখে নেই। ঈদ স্মরণ করো যখন, অর্থাৎ ইজ শব্দটির আগে একটি উযকুর ফেল উজ্জ থাকে, সেই হিসাবে এর অর্থ হয়ে থাকে স্মরণ করো যখন। তাহলে আমরা মনে রাখবো ইজ মানে যখন অথবা স্মরণ করো যখন। খলিফা প্রতিনিধি বা খলিফা। তাজআলু আপনি বানাবেন বা সৃষ্টি করবেন। ইয়াসফিকু প্রবাহিত করে। আদ-দিমাআ রক্তসমূহ বা রক্ত। নুসাব্বিহু আমরা পবিত্রতা ঘোষণা করি। নুকদ্দিসু আমরা পবিত্রতা বর্ণনা করি। আল্লামা শিক্ষা দিলেন। আরাদ উপস্থাপন করলেন। আল হাকিমু প্রজ্ঞাময়। তারপর আমরা আয়াতের অনুবাদ করব। ওয়াইদ ক্বালা স্মরণ করো যখন, ওয়া মানে আর ইজ মানে স্মরণ করো যখন, ক্বালা বললেন, রব্বুক আপনার প্রতিপালক। তাহলে স্মরণ করুন যখন আপনার প্রতিপালক বললেন। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইন্ডিকেট করে বলা হচ্ছে যে আপনি স্মরণ করুন ওই সময়কে যখন ক্বালা বললেন, রব্বুকা আপনার প্রতিপালক, যখন আপনার প্রতিপালক বললেন, লিল মালাইকাতি ফেরেশতাদেরকে। যাকে বলা হয় তার শুরুতে লি যুক্ত হয়। তাহলে লিটা হলো আল কওলু মাজদার থেকে নির্গত ফেইলের ব্যবহার করার সিলা। তাহলে ওই সময়কে স্মরণ করুন যখন আপনার প্রতিপালক বললেন লিল মালাইকাতি ফেরেশতাদেরকে, ইন্নী নিশ্চয়ই আমি জাইলুন বানাবো বা সৃষ্টি করব ফিল আরদি পৃথিবীতে খলিফাতান প্রতিনিধি। নিশ্চয়ই আমি পৃথিবীতে প্রতিনিধি সৃষ্টি করব। অথবা এই অর্থ করা যায় সেই পরিস্থিতি অনুযায়ী, নিশ্চয়ই আমি পৃথিবীতে খলিফা বানাতে যাচ্ছি, খলিফা সৃষ্টি করতে যাচ্ছি, বা নিশ্চয়ই আমি পৃথিবীতে প্রতিনিধি সৃষ্টি করতে যাচ্ছি। ফেরেশতাদের সাথে মহান আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করার পূর্বে পরামর্শ করেছেন যে আমাদেরকে সৃষ্টি করবেন কিনা। যদিও আল্লাহ তাআলা যা ইচ্ছা তাই করতে পারেন এবং করেন, তারপরও পরামর্শ করা এটি হলো একটা ভালো দিক। তারপর ক্বালু ফেরেশতারা উত্তর দিল। ফেরেশতাদেরকে যখন আল্লাহ বললেন যে আমি পৃথিবীতে প্রতিনিধি সৃষ্টি করতে যাচ্ছি, তখন ফেরেশতারা উত্তরে বলল, ক্বালু তারা বলল, আতাজআলু ফিহা আপনি কি তাতে সৃষ্টি করবেন এমন সব লোকদেরকে বা এমন কাউকে, ইফসিদু ফিহা যে তাতে অশান্তি সৃষ্টি করবে, ফাসাদ সৃষ্টি করবে। আপনি কি তাতে এমন কাউকে সৃষ্টি করবেন যে তাতে ফাসাদ সৃষ্টি করবে, অশান্তি সৃষ্টি করবে। ওয়াসফিকু এবং প্রবাহিত করবে, আদ-দিমা রক্ত, এবং রক্ত প্রবাহিত করবে। ওয়ানাহনু আর আমরাই, নুসাব্বিহু পবিত্রতা বর্ণনা করছি, বিহামদিকা আপনার প্রশংসা সহ। মানে আমরাই তো আপনার প্রশংসা সহ আপনার পবিত্রতা বর্ণনা করছি। ওয়ানুকদ্দিসু এবং মহিমা বর্ণনা করছি, লাকা আপনার, এবং আপনার মহিমা বর্ণনা করছি। ক্বালা তাদের পরামর্শের উত্তরের পর আল্লাহ তাআলা বললেন, ক্বালা তিনি বললেন, ইন্নী নিশ্চয়ই আমি, আ'লামু যা জানি, নিশ্চয়ই আমি জানি, মা তা, লা তা'লামুন যা তোমরা জানো না। নিশ্চয়ই আমি আ'লামু জানি, মা যা, লা তা'লামুন তোমরা জানো না। নিশ্চয়ই আমি তা জানি যা তোমরা জানো না। অর্থাৎ তোমরা যা জানো না তা আমি জানি। তারপর আল্লাহ তাআলা সৃষ্টি করলেন আদম আলাইহিস সালামকে। সৃষ্টি করার পর ওয়া আল্লামা আদামাল আসমাআ আর তিনি শিক্ষা দিলেন আদমকে আল আসমাআ নামসমূহ, কুল্লাহা সকল, সকল নামসমূহ শিক্ষা দিলেন। মানে সবকিছুর, প্রাণীর যত কিছু আছে সবকিছুর নাম আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে শিক্ষা দিলেন। ওয়া আল্লামা এবং তিনি শিক্ষা দিলেন আদামা আদমকে আল আসমাআ কুল্লাহা সকল নাম। সুম্মা আরাদাহুম তারপর তিনি তাদেরকে উপস্থাপন করলেন আলাল মালাইকাতি ফেরেশতাদের সামনে। মানে যেসব কিছুর নাম আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে শিক্ষা দিলেন সেই সব কিছুকে ফেরেশতাদের সামনে উপস্থাপন করলেন, পেশ করলেন।
ফেরেশতাদের সামনে পেশ করে বললেন, ফাকালা তিনি বললেন, আম্বিউনি তোমরা আমাকে জানাও। আম্বিউ তোমরা জানাও, তোমরা আমাকে জানাও। বিআসমাই নামসমূহ, হাউলাই এগুলোর। তোমরা আমাকে এগুলোর নামসমূহ জানাও। ইন কুনতুম সাদিকিন যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো তাহলে তোমরা আমাকে এসব কিছুর নাম জানাও। ক্বালু তখন ফেরেশতারা বলল, সুবহানাকা আপনি পবিত্র, আপনি চিরপবিত্র। লা ইলমা লানা আমাদের কোনো জ্ঞান নেই। লা ইলমা কোনো জ্ঞান নেই, লানা আমাদের, আমাদের কোনো জ্ঞান নেই। ইল্লা তবে তাই আছে, ইল্লা তবে, মা যা আল্লামতানা আপনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন। মানে তবে তাই আছে যা আপনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন, অর্থাৎ আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তা ছাড়া আমাদের কোনোই জ্ঞান নেই। এটি হলো পুরা বাক্যের অর্থ। লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তা ছাড়া আমাদের কোনোই জ্ঞান নেই। ইন্নাকা নিশ্চয়ই আপনি, আনতাল আলিমুল হাকিম আনতা আপনি, আল আলিম সর্বজ্ঞ, আল হাকিম সর্বজ্ঞানী, প্রজ্ঞাময়। নিশ্চয়ই আপনি সর্বজ্ঞানী এবং প্রজ্ঞাময়। আল আলিম সর্বজ্ঞানী, আল হাকিম প্রজ্ঞাময়। নিশ্চয়ই আপনি সর্বজ্ঞানী প্রজ্ঞাময়। এটি গেল শাব্দিক অর্থ। এখন যদি পুরা টানা অর্থ করি এরকম দাঁড়ায়, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আর স্মরণ করুন যখন আপনার প্রতিপালক ফেরেশতাদেরকে বললেন, নিশ্চয়ই আমি পৃথিবীতে খলিফা সৃষ্টি করতে যাচ্ছি, প্রতিনিধি সৃষ্টি করতে যাচ্ছি। ক্বালু আতাজআলু ফিহা আপনি কি তাতে সৃষ্টি করবেন এমন কাউকে, ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা যারা পৃথিবীতে অশান্তি সৃষ্টি করবে এবং রক্ত প্রবাহিত করবে। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক আমরাই তো আপনার প্রশংসা সহ পবিত্রতা বর্ণনা করছি এবং আপনার মহিমা বর্ণনা করছি। ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন তিনি বললেন, নিশ্চয়ই আমি যা জানি তোমরা তা জানো না। ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা তারপর আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সব কিছুর নাম, সকল নাম শিক্ষা দিলেন। সুম্মা আরাদাহুম আলাল মালাইকা তারপরে সেগুলোকে ফেরেশতাদের সামনে উপস্থাপন করলেন। ফাকালা আম্বিউনি বিআসমাই হাউলাই তারপর তিনি বললেন, তোমরা আমাকে এগুলোর নাম জানাও। ইন কুনতুম সাদিকিন যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা তারা বলল, আপনি চিরপবিত্র, আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তা ছাড়া আমাদের কোনো জ্ঞান নেই। ইন্নাকা আনতাল আলিমুল হাকিম নিশ্চয়ই আপনি সর্বজ্ঞানী এবং প্রজ্ঞাময়।